আমি এখন ছোট একটা ভিডিও করব। এটা হচ্ছে মাদ্রিদের এখানে প্রত্যেক রবিবারে আর কি শহরগুলো বসে। তো দেখা যাচ্ছে ড্রেস, এত মানুষজন এখানে আসে যে ভিডিও করা অসম্ভব, ধাক্কা দিয়ে দিয়ে হাঁটতে হয়। এটা অনেক বড়, মাদ্রিদ শহরের সবচেয়ে বড় এই স্টেটগুলিকে ব্লক করে এই মার্কেটটা করা হয়। তো এটাকে রাষ্ট্র বলা হয় আর কি। তো দেখাচ্ছি যতটুকু দেখা যায়। হচ্ছে কাপড়ের ব্যাগ, একটা লেদারের স্টল, প্রত্যেক রবিবারই এটা হয় আর কি। এটা মাদ্রিদের সবচেয়ে বড়। আর এগুলো হচ্ছে তার দিয়ে বানানো বিভিন্ন রকমের কিছু। আসলে এটা অনেক বড়, আমার কথা এটা আমার পক্ষে এতখানি ভিডিও করে দেখানো সম্ভব না। তো এখানে হচ্ছে সব সিলভার জিনিস, রূপা আর কি, ফিঙ্গারিং থেকে। খুব ছোট ভাবেই দেখাচ্ছে। এখানে সানগ্লাস স্টল, এটা হচ্ছে ব্যাগ এন্ড বিভিন্ন রকমের অর্নামেন্ট স্টল। এটা হচ্ছে কাপড়ের, লেদারের স্টল, লেদারের ব্যাগগুলো আর কি। ব্যাগগুলি 42-এর উপরে বিক্রি করে, আরো দামি আছে মোটামুটি লেদারের। এখানে বিভিন্ন রকমের ট্র্যাডিশনাল হাত পাখা বিক্রি হয়। স্প্যানিশ ভাষায় এটাকে আবানিকো বলা হয়। বিভিন্ন সব টুরিস্টরা সেগুলো কিনে, এগুলোর দাম হচ্ছে যে বিভিন্ন রকমের ডিজাইন 7 ইউরো করে। তো এখন সামার যেহেতু গরম, সবাই এগুলো বেশি কিনবে, উইন্টারে কিনে না। আর যারা এখানে আসে টুরিস্টরা, তারাও কিনে নেয়। এখানে প্রচুর টুরিস্টরা আসে। মাদ্রিদে যত টুরিস্ট এখন এই মুহূর্তে আসছে, সবাই এখানে একটা হলেও রবিবারে ঢু মেরে যায় আর কি। এরকম আবার একটা লেদারের স্টল, তারপরে এখানে আবার স্টল, সব ধরনের কিছু এখানে। মোট কথা যত আর্টিস্টিক জিনিস, যেগুলো হচ্ছে ইয়াররিং বিভিন্ন লেদার দিয়ে তৈরি, কি চাবের রিং। আবার এখানে কিছু কিছু ব্যাগ, এখানে সব আইটেম লেদারের। আর প্রচুর জুয়েলারি বিক্রি হয়, সিলভার জুয়েলারি, বিভিন্ন রকমের জুয়েলারি, তারপরে আবার এটাও একটা জুয়েলারি স্টল অনেক, জানি না কত স্টল হবে এখানে, কিন্তু অনেক স্টল আর কি। প্রায় 4-5টা স্ট্রিট ব্লক করে এটা করা হয়। এটা খুবই বড়। আমি এখান থেকে আরেকটু ভিডিও, এটা হচ্ছে প্লাসার, এখান থেকে বিভিন্ন লেদার আইটেম, শু, পোশাক সমস্ত কিছুই বিক্রি হয় আর কি। বিভিন্ন রকমের জুতা থেকে শুরু করে, এটা হচ্ছে পোশাকের স্টল, এটা হচ্ছে জুতোর স্টল, তারপরে এখানে বিভিন্ন শোপিস থেকে শুরু করে। মোট কথা সব রকমই। এত লম্বা এটা যে এতখানি ভিডিও করা সম্ভব না। আমি এতটুকু ভিডিও করে আজকের মতো রেখে দিই, অন্য আরেকদিন পারলে আবার